أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দোয়ান সারিয়া দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার জীবনে আমি হাজারো কোটি মানুষের জান কবজ করছি, কোন মানুষের জান কবজ করার ক্ষেত্রে আমার কোনো আফসোস হয় নাই, কষ্ট হয় নাই। দুইটা মানুষের জান কবজ করার ক্ষেত্রে আমার যে কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমকে রদ করার ক্ষমতা ফেরেশতাদের নেই এবং তারা করেও না। এজন্য হলো ফেরেশতা ওই জাত যে জাত কোনো গুনাহ করে না, গুনাহ তারা করতেই পারে না। আর গুনাহ অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করা, এটাই হলো গুনাহ।
আর তারা আল্লাহর হুকুমকে খুব দ্রুত গতিতে বাস্তবায়ন করে। আল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ পাক বলতে পারেন, বলার সঙ্গে সঙ্গে তারা কার্যকারিতা করে দেয়। এই জাতির নাম হলো ফেরেশতা। হযরত আজরাইল বলে, আমার জীবনে আমি 2টা জান কবজ করার ক্ষেত্রে খুব কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহর হুকুম। এক প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা জাহাজে করে যাইতেছিল সমুদ্র দিয়ে। তখন তো আর জাহাজ ছিল না, নৌকা, বড় নৌকা যাইতেছিল। নৌকা সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়া নৌকা ডুবে গেছেন। ওই হামেলা মহিলা, প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা, সেও নদীর মধ্যে পড়ে গেছে। নদীর মধ্যে না, সাগরের মধ্যে। সাগরের কি ঢেউ! একেবারে শান্ত সময় দেখা যায় যে সাগরের ঢেউ। আর যদি ঝড় হয় তাহলে কেমন ঢেউ! ওই ঢেউয়ের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে সে তার সামনে একটা কলা গাছের ভেড়া পাইছে। ভেলা এই কলা গাছের ভেলার উপরে সে সওয়ার হয়েছে। এই মহিলা যেই ভেলার উপরে সওয়ার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তখন হুকুম হয়েছে, ওই মহিলার বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনায় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। মা তো মার জান, ওই সময় বাচ্চাকে তার বুকে আগলায় রাখছেন। ঢেউ সাগরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের তখন হুকুম হইল যে এই মার জানকে কবজ করো। আজরাইল বলে যে আমার যে কি কষ্ট হয়েছে, আল্লাহর হুকুম, কিছু করার ক্ষমতা নেই। আমি তার জান কবজ করছি, কিন্তু আমার পুরা শরীরটা হিম শীতল হয়ে গেছে যে আমি কি করে এই অবস্থা, উত্তপ্ত সাগর, মা এই অবস্থায় সন্তান জন্ম দিছে। সন্তানের একমাত্র উসিলায় দেখা যাইতেছে মা। এ যদি পড়া যায় তো ওই তো মরা যায়, সন্তানকে ধরে রাখবে কে? সে তো মায়ের মধ্যে পড়ে যাবে। এই সন্তানের কি অবস্থা হবে? আল্লাহর হুকুম, কিছু করার ছিল না। আমি জান কবজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন পরে আমাকে আরেকটা জান কবজ করার জন্য বললেন যে বিরাট বড় জান্নাত বানাইছিলেন এক ব্যক্তি। বিরাট বড় বাদশা ছিল। ক্ষমতার দাপটে, অর্থের কারণে সে এমন বেপরোয়া হয়ে গেল যে সে প্রতিজ্ঞা করলো যে আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি আমার নিজের জান্নাত বানায়া তারপরে জান্নাতে যাব। নিজে জান্নাত বানায়া তারপরে জান্নাতে যাব। বিশাল বড় জান্নাত বানাইলেন, বিরাট বড় জান্নাত বানাইছেন। মানে কেমন জান্নাত যে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত রাখছে মুমিনের জন্য। এর মধ্যে 7টা জান্নাত হলো ফেরেশতারা নির্মাণ করছে, ফেরেশতাদের দিয়ে আল্লাহ বানাইছে। আর একটা জান্নাত হলো ওই বাদশার জান্নাত, সে নিজে বানাইছে। তাহলে কেমন বালাখানা বানাইছেন চিন্তা করেন, যেটা জান্নাতের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ ঘোষণা করছেন জান্নাত এমন জায়গা, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন জায়গা, এমন নাজ নিয়ামত জান্নাতের মধ্যে যা তোমরা কোনোদিন চোখে দেখো নাই, কল্পনা করতে পারো না। চোখে দেখো নাই, কানে শোনো নাই, কল্পনা করতে পারো না। এইরকম নিয়ামত দিয়া যে বালাখানা সাজানো, এর নাম হলো জান্নাত। এমন একটা বালাখানা ওই বাদশা তৈরি করলেন। বালাখানা উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন।
ঘোড়া নিয়ে একেবারে বালাখানার গেটে চলে গেছে। হাজার হাজার প্রহরী তার পিছনে বালাখানার গেটে সে গিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর হুকুম হলো এর জান কবজ করো। ফেরেশতা বললেন যে আমার খুব কষ্ট হইল। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। কি বিশাল বালাখানা বানাইছে, চিন্তা করছেন কি বিশাল, যে আল্লাহর আটটা জান্নাতের সাথে মধ্যে এটা শামিল। এত বড় জান্নাত, এত বড় বালাখানা। ফেরেশতার চিন্তা হলো বেচারা এত বড় একটা বালাখানা বানাইছে, অন্তত পক্ষে নিজে কিছুদিন থাকুক, উদ্বোধনটা করুক। কিন্তু আল্লাহর হুকুম হলো এখনই তার জান কবজ করো। তাহলে আমি তার জান কবজ করলাম এবং আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, এই দুইটা জান কবজ করার ক্ষেত্রে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আপনার হুকুম। আল্লাহ বললেন, ওই যে নদীর মধ্যে, সাগরের মধ্যে তুমি যে মহিলার জান কবজ করছিলা, ওই সময়ের যে বাচ্চাটা, এই বাচ্চাটাই হলো আজকের বাদশাহ। এই বাচ্চাকে আমি আল্লাহ ওই ভেলার উপরে পালছি। ওখানে আমি সাগরের মধ্যে পানি, মাটির চর করায় দিছি। ওই চরের মধ্যে সে, ওই বাচ্চা এসে আটকে গেছে, চরের মধ্যে আটকে গেছে। ওইদিকে সে বাঁচবে কি করে? একটা বাঘ, সে বাঘিনী বাচ্চা জন্মগ্রহণ করার পরে ওই বাঘিনীর বাচ্চা মারা গেছে। তখন বাঘিনী দুধের ভারে অস্থির হয়ে ঘুরতেছিল। সে তখন ওই বাচ্চাকে দেখে তার দুধের বুঠা ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। যখন ওই বাচ্চা চুচু করে খাইছে, তার দুধের ভার কমে গেল। এখন বাঘও মাজা পাইল। সে আবার ঘুইরা পরের দিন তাই করলো, তাকে বাঘের দুধ খাওয়ালো। এইভাবে তাকে দুধ পান করায়া আমি আল্লাহ শত্রুর মোকাবেলায়, যেই বাঘ মানুষের শত্রু, রক্তের ঘ্রাণে বাঘ আকর্ষণ হইয়া সে মানুষকে সদিয়া ভক্ষণ করে, খায়, চুষা দেয় রক্ত, সেই বাঘকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একে দুধ পান করাইছি। এই বাচ্চাই একদিন আস্তে আস্তে বড় হয়েছে। আমি আল্লাহ তাকে রাজত্ব দিছি। রাজত্ব পাওয়ার পরে সে আমাকে, আমার হুকুমকে, আমার জাতের ব্যাপারে সে চ্যালেঞ্জ করে বসলো যে এই পৃথিবীর বাদশাহ হলাম আমি। এই পৃথিবীর বাদশাহ শুধু আমি রব। সে আমার রুবুবিয়তকে অস্বীকার করে নিজেই সে রব দাবি করে বসলো। এই হলো সেই বাদশাহ। তুমি এখন বুঝো যে আমি আল্লাহ কি, আমি আল্লাহ কি ইনসাফ করছিলাম না বেইনসাফি করছিলাম। দেখো সেই বাচ্চা, এই বাচ্চা। সুতরাং আমি ওই জুমা আপনাদেরকে বলছিলাম যে আজরাইল দুইটা জান কবজ করার সময় আফসোস করছিলেন। এই দুইটা জানের একটা ছিল এক মহিলার জান, আর একটা ছিল এক বাদশার জান। বাদশাহ বিরাট বড় বালাখানার মালিক বানা হলো যে আমি এখানে জান্নাত নিজে বানায় নিব, আমি আল্লাহর জান্নাতে যাব না। দেখো আমি রব, কত বড় রব। আল্লাহ জান্নাত বানাইছে, আমিও জান্নাত বানাইতে পারি। বানায় লইছে। বানায়া যখন সে জান্নাতে ঢুকবে, আল্লাহ তো কাফেরদের জন্য জান্নাত হারাম ঘোষণা করছে। আল্লাহ তাকে আর ওই জান্নাতে ঢুকতে দেয় নাই। বলবেন যে সে না বানাইলো, আরে সে বানাইলো, আসবাব পাইলো কোথায়? এই জান্নাত বানানোর যে উপকরণগুলো, এর সৃষ্টিকারী হলেন কে? এই আল্লাহর সৃষ্টি দিয়ে বানাইয়া আবার বাহাদুরি। এই উপকরণগুলো তো আল্লাহ। এই লোহাকা, এই তামাকা, এই খনিজ দ্রব্যকা, এই উপরের যত শিল্প আছে, যত শিল্প গঠন করা হয়, এ সব কিছু কার মাখলুক দিয়ে করা হয়? আল্লাহ। হলো আমার জিনিস দেওয়ার ধরি করে ও জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাত ওর নসিবে হবে না, ওই জান্নাত আমি মুমিনের জন্য রেখে দিলাম। সুতরাং মানুষ যখন দুনিয়াতে অর্থ আর ক্ষমতা একসাথে পায়, তখন ওই মানুষগুলো বেপরোয়া হয়ে যায়,
হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ভালো মন্দর পার্থক্য করতে পারে না। এক সময় এই মানুষগুলো আল্লাহর সাথে কুফরি পর্যন্ত করতে থাকে, আল্লাহর সাথে বিদ্রোহ পর্যন্ত করতে থাকে। তারা এমন চ্যালেঞ্জ করে বসে, মনে হয় এই জগতের মালিকই বুঝি তারা। আল্লাহ রাব্বুল আলামিন হাতে কলমে আমাদেরকে দেখায় দেন যে দেখো না, আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোন একটা মানুষের এক কদম সামনে অগ্রসর হওয়া সম্ভব না। তুমি যত বড় বাহাদুর হও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদারের মৃত্যু হবে, অবধারিত মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাদের কৃত কর্ম নিয়ে হাজির হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, আর যাদেরকে জান্নাত জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আমার আল্লাহ বলেন এই ব্যক্তিগুলো কামিয়াব হয়ে গেল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জেনে রাখো এই দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা ছাড়া কোনো বস্তু না। এগুলো কোনো বস্তু না, এ শুধুই কেবল ধোঁকা, শুধুই কেবল ধোঁকা। আজকে আপনার হাতে আছে, কালকে আর একজনের হাতে আছে। আজকের সম্পদ একজনের হাতে, কালকে সম্পদ ওই সম্পদে আর একজনের হাতে। আজকে ক্ষমতা একজনের হাতে, কালকে ক্ষমতা আর একজনের হাতে। সুতরাং আল্লাহর বান্দারা, দুনিয়া কারো জন্য নয়, দুনিয়া শুধু ধোঁকা। এ কথা কেন বলা হলো? বলের কারণ হলো মানুষ যারা জাহান্নামী হবে তার একমাত্র কারণ হবে দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার এই অপকর্মগুলো করার কারণেই তারা জাহান্নামী হবে। তারা ভাবছিল এই দুনিয়ার মধ্যে বোধহয় আমি থেকে যাব, এই দুনিয়ার সম্পদে বোধহয় আমার চলবে, এগুলোই বোধহয় আমাকে বাঁচিয়ে রাখবে। আমার আল্লাহ বলেন না, কাল্লা, কখনো নয়, কখনো নয়। তুমি এই দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার অর্থ পেয়ে হিতাহিত জ্ঞান হারা হয়ে গেছে তোমার। যা ইচ্ছা তাই করো, তুমি যা মনে চায় তাই করতেছো। কি ভাবছো তুমি? তুমি তো ওই কারুনের চেয়ে বড় হয়ে যাও নাই, তুমি ওই ফেরাউনের চেয়ে বড় হয়ে যাও নাই, তুমি ওই নমরুদের চেয়ে বড় হয়ে যাও নাই। আমি আল্লাহ, আল্লাহ কিন্তু তাদেরকেও ছাড়ি না। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে মানুষ অর্থ এবং সম্পদের লিপ্সায় কি বড় বড় অপরাধ করতেছে। এমনকি তারা এই অপরাধগুলো করে রাষ্ট্রের মধ্যে থেকে, রাষ্ট্র সেখানে তাদের কাছে মনে হয় অসহায়। এইরকম অবস্থা। আজকে কয়েকদিন যাবত আমাদের দেশে কিছু কথা শুনতেছি যে ক্যাসিনো, ক্যাসিনো কি, এই ক্যাসিনো খেলা, হায় হায়, জুয়া এমন ভাবে খেলতেছে। আপনাদের আমার চেয়ে বেশি নলেজে আছে প্রশাসনের নাগের ডগায় এবং ক্ষমতাশীল দলের লোকেরাই, তারাই এই ব্যবস্থা করে করতেছে। প্রশাসন সন্তুষ্ট না, সরকার অবগত না, এর মধ্যে দিয়েই তারা এই খেলা খেলে যাচ্ছে। কেমন খেলা, যা বাংলাদেশের এই মসজিদের নগরীর জন্য একটা অপমানজনক। তারা শুধুই কেবল ক্ষমতা, অর্থ কামাইয়ের লিপ্সার মধ্যে পড়ে এই ব্যবসাগুলির মধ্যে নিয়োজিত হইতেছে। ক্যাসিনো কি, এ আমার মনে হয় আমি জীবনের প্রথম শুনছি, আর কোনোদিন শুনি নাই। এই কয়েকদিন যাবৎ শুনতেছি। এটাও এক ধরনের জুয়া। এই জুয়া আল্লাহ হারাম করছেন এবং আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে এই জুয়া হারাম, জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জুয়ার আসর বসায়
যেখানে মদ থাকে, সুন্দরী নারীরা থাকে, তারা এগুলো কেন করে? ওই যে নমরুদ ফেরাউনের মতো তারা ভাবে এই দুনিয়ার জিন্দেগি মনে হয় আমার সব, এভাবেই বোধহয় লীলা খেলার মধ্যে আমার জীবনকে আমি কাটাইয়া দিতে পারবো। নারীর সৌন্দর্য ভোগ করা, নারী আর মদের ঘ্রাণ নিয়া তারা মনে করে দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা ভালো থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের এক সূরার মধ্যে এক আয়াতে পরিষ্কার ভাবে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ, যেটা সমাজের মধ্যে যে মদ, মাইসির জুয়া, ওয়াল আনসাব এই সমাজের মধ্যে যে জাদু টোনা, এই সমাজের মধ্যে যে খেলাধুলা, ওয়াল আসলাম আপনার ওই হাত গণনা করা, মানুষকে দেখাইয়া হাত গণনা করিয়া সময় নির্ধারণ করা, মামার ভালো মন্দ কি আছে এগুলো যাচাই বাছাই করা। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের ধোঁকার আমল, শয়তানের কাজ। এই কাজ তোমরা করো না, খবরদার এই কাজ তোমরা করো না। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা এ থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইতে পারবে। এই মদের কাছেও যেও না, মদ মানুষকে পাগল বানায় দেয়। জুয়া খেলো না, দুনিয়ার সব শেষ করে দেয়। মানুষ এই জুয়া, মদ এবং নারীর স্পর্শে দুনিয়ায় বেঁচে থাকার জন্য হাত দেখায় আমার বিপদ আছে কিনা। এই যা কিছু করে সব কিছু হলো দুনিয়ার মহাব্বত। বেঁচে থাকবো, দুনিয়া ভোগ করব, দুনিয়া খাবো, দুনিয়ায় আরো কিছুদিন শান্তিতে থাকবো। আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জেনে রাখো এই দুনিয়ার যা তুমি করতেছো সব ধোঁকা, সব ধোঁকা। কই আজকে যারা এই কেসিনের ব্যবসা করলো, দেখেন এখন তারাই তো, তারা ভাবছিল আমরাই ক্ষমতার খোশ ব্যবহার করে, ক্ষমতার লেবাস ব্যবহার করে আমরা মনে হয় টিকে থাকতে পারবো। ওই তারা তো এখনই ধ্বংস হয়ে গেল, তাদের তার ক্ষমতায় থাকার পরেও। ফলে এখান থেকে শিক্ষা গ্রহণ করা যে অপরাধের একটা চরম সীমা আছে। অপরাধ যত বড় হবে তার ধ্বংস অনিবার্য তত বড় হবে। মনে রাখো, অপরাধ করে দুনিয়ায় কেউ পার পাবে না। দুনিয়ায় পার পেয়ে গেল আল্লাহ বলতেছেন আমার কাছে আশা রাখবে, আমি আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে। সেদিন আমি আল্লাহ তোমাকে কারা 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 পরিমাণ, জাররা জাররা পরিমাণ আমি তোমার হিসাব নিয়ে ছাড়ব, বিনিময় আমি তোমাকে সেদিন দিব। সুতরাং আজকে থেকে সতর্ক হও। এই সপ্তাহের মধ্যে আর একটা দেখলাম আমাদের সমাজের রীতি, ইসলামের রীতি, ছেলেরা মেয়েদেরকে বিবাহ করবে। হায় হায়, এখন দেখি বলে মেয়েরা ছেলেদেরকে বিবাহ করতে যায়। কত বড় উচ্ছৃঙ্খল সমাজ হয়ে যেতেছে। আর এই দুই একটা জিনিস আবার নেটে ছাড়তেছে, যারা মানুষ এগুলো দেখে যেন তারাও এই অপকর্মের মধ্যে লিপ্ত হয়। কেন এগুলো করে মানুষ? সবকিছুর মূল হলো অর্থ। আমরা ক্লাস 9 বইতে পড়ছিলাম, অর্থ সকল অনর্থের মূল, সকল অনর্থের মূল হলো অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলছেন। দেখো আজকে তারা কোন ঢঙ্গে কি করবে। ইসলাম, সমাজ সবকিছু বিসর্জন দিয়ে তারা অর্থের কারণে অন্ধ হয়ে গেছে। সমান অধিকার দেখাবে। ছেলেরা এতকাল মেয়ে বিবাহ দিতে গেছে, বিবাহ করতে গেছে, এখন মেয়েরা তারা ছেলে বিবাহ করতে সমাজকে একটা নতুন কিছু দিবে, তারা একটা বিশাল কিছু দেখাবে। কিন্তু এটা কি সম্ভব? এর নাম কি সমান অধিকার? যদি তাই হয় তাহলে ওই যে মেয়ে তাকে বিবাহ করতে গেল, ওই ছেলেকে বিবাহ করে আনলো, তাহলে ওই ছেলে কি আজকে বাচ্চা দিবে না ওই মেয়েই বাচ্চা দিবে? বাচ্চা দিবে কে? তারা তো তাদের জন্যই সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার যে আজকের থেকে আর আমি যেহেতু তোমাকে বিবাহ করে আনছি, আমি বাচ্চা দিব না, তুমি বাচ্চা দিবা।
তোমার পেটে বাচ্চা ধারণ করতে হবে, এটা কি কোনোদিন সম্ভব? সুতরাং আল্লাহর বিধানকে পরিত্যাগ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষ যা করে এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তারা এগুলো করে থাকে। তারা ভাবে এই দুনিয়ার এভাবেই বুঝি আমার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, খবরদার, ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকা করে তুমি এগুলো করতেছো, এগুলো চলো না, এগুলো ধোঁকা। বাস্তব এটা দুনিয়া নয়, বাস্তব তোমাকে একদিন আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সমাজ আজকে এমন দিকে যাচ্ছে, দুর্নীতিতে ছায়া যাইতেছে। মানুষ এইভাবে কেউ খানা পায় না, কেউ ডাস্টবিনের থেকে ময়লা উঠায়া, ময়লা খাবার উঠায়া খাচ্ছে, আর কাউকে দেখা যায় লাখ লাখ টাকা তাদের পায়ের নিচে রাখতেছে। যেখানে হাত দেওয়া যায় মনে হয় টাকার খনি জায়গায় গেছে ঢাকার শহরে। সারা বাংলাদেশের অবস্থা। তারা কি এই টাকা নিয়ে কবরে যাইতে পারবে? সবাই বললে খুশি হতাম, পারবে? কেউ পারবে? কারো দ্বারা সম্ভব নয়। মুসাফির হলেও তোমাকে কবরে দেওয়া লাগবে, শিল্পপতি হলেও কবরে দেওয়া লাগবে, ধনী হলেও কবরে দেওয়া লাগবে, গরিব হলেও কবরে দেওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমার আমলের থলি নিয়ে আল্লাহর সামনে উঠতে হবে। মুসল্লিয়ানে কেরাম ওই চিন্তা অন্তরের মধ্যে ঢুকানো, দুনিয়ার লোভে, দুনিয়ার ফেরেবের মধ্যে পড়ে আমরাও যেন প্রতিযোগিতা না করি। তারা কি করে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, ওগুলো আমাদের শোনানোর প্রয়োজন নেই। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরাও যেন এই রকম দুনিয়ার ফেরেবে পড়ে না যাই। যা আল্লাহ হালাল ভাবে আল্লাহ পাক যা ব্যবস্থা করে দেন, কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরাজ। ফরজ ইবাদতের পরে দুনিয়া উপার্জন করা ফরজ। ফলে আমি দুনিয়া উপার্জন করব যতটুকু প্রয়োজন। আমার প্রয়োজন হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর বেশি কিছু দরকার নাই। কেননা আমি তো এটা আরেকজনের জন্য রেখে যাব, আমার ছেলের জন্য রেখে যাব, আমার মেয়ের জন্য রেখে যাব। মৃত্যুর পরে আমি যদি বলি আল্লাহ এই সম্পদ তো আমি ভোগ করি নাই, আমার ছেলের জন্য রেখে আসছি, মেয়ের জন্য রেখে আসছি, আত্মীয় স্বজনের জন্য রেখে আসছি, আমার আল্লাহ সেই আমার অনুরোধ আর কবুল করবে না। সেই অনুরোধ গ্রহণ করা হবে না। হারামের শাস্তি আমাকে পেতে হবে। ভোগ করবে একজন, আর হারাম জোগাড় করে রেখে দেওয়ার জন্য শাস্তি ভোগ করব আমি। এর চেয়ে বড় বোকা পৃথিবীতে আর দ্বিতীয় জন হয় না। ঠিক না বেঠি? আমি হারাম উপার্জন করে রেখে গেলাম, ভোগ করবে আমার ছেলে, ভোগ করবে আমার মেয়ে, ভোগ করবে আমার নাতি, ভোগ করবে আমার পুতি। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতায় হাজার স্তর ভোগ করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য শাস্তি ভোগ করব আমি। এর চেয়ে বড় বোকার কেউ হতে পারে কি? আমাদের ওখানে এক বিরাট বড় ব্যবসায়ী, বিরাট বড় ডিলার, সে একবার আমাকে নিয়ে গেছে একটা লিচু বাগান। বলে হুজুর আমি এই বাগানের মধ্যে একটা মাদ্রাসা করবো। হাদিস আপনি বলেন কি, মাথা খারাপ হলেন নাকি আপনার? কি সুন্দর, মাত্র কয় বছর হয়েছে গাছ লাগাইছেন? বলে 3 বছর, ফল হচ্ছে হুজুর এবার। আমি দেখলাম মুকুল ছাড়ছে, এত সুন্দর মুকুল, আপনি এখানে মাদ্রাসা বানাবেন? বলে যে হুজুর এখানে মাদ্রাসা বানাবো। এই গাছগুলি কি করবেন? বলে হুজুর এগুলো উঠায় ফলাই দেবো। উঠায় ফলাইলে তো মরে যাবে। কিছু বাঁচলে বাঁচতো না, বাঁচলে নাই, আমি এখানে মাদ্রাসা করবো। আমরা মাথা খারাপ হলো নাকি আপনার? বলে না হুজুর আমার মাথা খারাপ হয় নাই। আপনার বয়ানে আমি একদিন শুনছিলাম, হে আল্লাহর বান্দারা, দুনিয়ায় মানুষ দোয়া করে নিজের জন্যে, এরপরে দোয়া করে নিজের বাবার জন্যে। কেন? যে বাবার উসিলায় আমি দুনিয়ায় আসছি। এরপরে দোয়া করে বেশির থেকে বেশি দাদার জন্যে, কিন্তু তালয় মাওর জন্য কেউ দোয়া করে না যে আল্লাহ আমার তালই মালই তারা মাওই তারাও কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করলাম। তাহলে হে আল্লাহর বান্দারা, একদিন কিন্তু আমরা তালই মাওই হব, একদিন আমরা তালই মাওই হব, বেশির থেকে বেশি নাতি হওয়া পর্যন্ত দোয়া পাবো। কিন্তু যেদিন তালই হয়ে যাব সেদিন কিন্তু আর দোয়া পাবো না। আজকে তুমি ছোট, আজকে তুমি যুবক,
কালকে তুমি বাবা হবা, পরশু দাদা হবা, এর পরের দিন তুমি তালয় হবা। যেদিন তুমি তালয় হবা সেদিন আর তোমার জন্য কেউ দোয়া করবে না, ঠিক না বেশি? বলে হুজুর ফলে আজকে এই বিল্ডিং আমি বানায় গেলাম, 4 তলা বিল্ডিং গ্রামের বাড়ির মধ্যে। বলে হুজুর এই বিল্ডিং বানাবার সময় আমার ছেলেরা ফোন করছে, আব্বা বিল্ডিং বানাবেন 1 নম্বর রড দিয়া বানাবেন যেন না ভেঙে যায়। আমার চিন্তা হলো ভূমিকম্পে যেন না ভেঙে যায়। হুজুর এই ভূমিকম্প পরীক্ষাওয়ালা যে রড আছে সেই রড দিয়ে আমি বিল্ডিং বানিয়েছি। বোঝা গেল এই বিল্ডিং ধ্বংস হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। এখানে আমার পুত্ররা থাকবে, একদিন আমার পুত্ররা থাকবে, এই পুত্ররা আমার দোয়া ঘরে থাকবে, আমার জন্য দোয়া করবে না। ফলে আমি এই বাগানের মধ্যে মাদ্রাসা বানায় যাব। এই মাদ্রাসায় ছাত্ররা পড়বে, আলেম হবে, আবার তার ছাত্র আলেম হবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন চলবে এর সওয়াব আমি কবরে পাইতে থাকবো। হুজুর এই কাজ আমি করবই, এটা আমাকে কেউ ফিরাইতে পারবে না। আলহামদুলিল্লাহ সুন্দর একটা মাদ্রাসা হয়ে গেছে। এখন খুব সুন্দর একটা মাদ্রাসা ওই বাগানের মধ্যেই করছেন। সুতরাং এ হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, যে আখিরাতের চিন্তা করে। আর যারা নাকি দুনিয়ার চিন্তায় সব ফালায় রেখিয়া, হালাল হোক হারাম হোক, ভালো হোক মন্দ হোক, নিজের দুনিয়ার সৌন্দর্য রক্ষার জন্য আল্লাহর হুকুম মানা হোক আর মানা হোক, দুনিয়ার কাজ দুনিয়ার জন্য দুনিয়ার ফেরেবের মধ্যে পড়ে থেকে যায়। আমার আল্লাহ বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো দুনিয়ার হায়াতের জিন্দেগি ধোঁকা ছাড়া কিচ্ছু না। আজকে মরে যান, কালকে 2 দিন হয়ে যাবে, বেশি থেকে বেশি 3 দিন পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করা হবে। এরপরে আর কেউ অপেক্ষা করবে না। সুতরাং আল্লাহর বান্দারা, অনেক সময় রাস্তাঘাটে অনেক সবক পাওয়া যায়। একদিন দেখলাম এক ট্রাকের পিছনে লেখা, হে মন এই দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। কার জন্য রেখে যাও? এই দেহ তো মাটিতেই খাবে, পোকে খাবে। এই দেহ মাটিতে খাবে, পোকে খাবে, পিঁপড়ায় খাবে, সাপে খাবে। আর তোমার যে সম্পদ এগুলো লোকে খাবে, তুমি গ্যারান্টি দিতে পারো না। সুতরাং হারাম স্পর্শ করিবেন না। আমরা ওয়াদা করি হারাম স্পর্শ করব না, হারাম কাজ করব না, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবো। আমার আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়ার হায়াতেও তোমাকে শান্তি দিব, আখিরাতের হায়াতেও শান্তি দিব। শান্তি দেওয়ার একমাত্র মালিক হলেন কে? আল্লাহ বলেন ফাকাদ ফাস, যারা জান্নাতি হয়ে যাবে তারা কামিয়াব হয়ে যাবে। তাদের আর কোনোদিন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করবে না। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় তো অনেক কষ্ট করছো, আজকে একটু আরাম করো। জান্নাতীরা কষ্ট নামক গুণকে ভুলে যাবে। কষ্ট কাকে বলে তারা প্রশ্ন করবে, কষ্ট কাকে বলে? বলে কেন মনে নাই ঠান্ডা পানি দেওয়া উজু করছিলা, গরম শীতের দিনে কত কষ্ট করছিলা? বলে কি কবে করলাম? ওইটা তারা ভুলে যাবে। মনে নাই আরামের ঘুম ঘুমাইতেছিলা, ঘুমের সময় এসে ফজরের আযান দিছে, ঘুম ছাড়িয়া দিয়া মসজিদে গেছিলা, এই যে কষ্ট করছিলা। তুমি এই যে মসজিদে জুমার দিনে সব কাজ ছাড়িয়া দিয়া আগে মসজিদের মধ্যে আসছিলা, মনে নাই? ব্যবসা সেটেক করছিলা, ওই যে তুমি কষ্ট করছিলা। তুমি যে হালাল রিজিক খাইছিলা, হালাল রিজিক খাওয়ার কারণে তোমার কষ্ট হয়েছে। অন্যেরা বিরাট বড় বড় অট্টালিকা বানাইছে, তুমি অট্টালিকা বানাতে পারো নাই। অন্যেরা বিরাট বড় বড় অনুষ্ঠান করছে, তুমি সেই অনুষ্ঠান করতে পারো নাই। তুমি ক্যাসিনো ক্লাবে যাইতে পারো নাই, তুমি তাসের ক্লাবে যাইতে পারো নাই, জুয়ার ক্লাবে যাইতে পারো নাই, তুমি মদ খাইতে পারো নাই, অর্থ ছিল না তুমি এগুলো করতে পারো নাই। সবাই করছে, সবাই গান বাদ্য করছে, সবাই নাচানাচি করছে, তোমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ এই বিনিময়ে তোমাকে আজকে এই জান্নাতের নিয়ামত দিয়ে দিছে। লোকটা এমন হবে, জান্নাতের এমন হবে, আল্লাহ রাসূল বলেন তারা কষ্টের কথা ভুলে যাবে। পক্ষান্তরে জাহান্নামীদেরকে বলা হবে, দুনিয়ায় তো অনেক ফুর্তি করছো, অনেক তাস খেলছো, জুয়া খেলছো, মদ খাইছো, মহিলাদের ঘ্রাণ নিছো, কত অপকর্ম করছো, কত আনন্দ ফুর্তি দুনিয়ায় করে আসছো। আজকে
একটু কষ্ট করো, আজকে বুঝো। তারা তখন বলবে আনন্দ কাকে বলে, সুখ কাকে বলে, এ কথা তারা ভুলে যাবে। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যে ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনের ভবিষ্যতের জিন্দেগি সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।